এখন ফিতনার জমানা, এটা খুবই কঠিন পরিস্থিতি। ফিতনার জমানায় কঠিন পরিস্থিতিতে আমাদেরকে এই ফিতনার সমুদ্র, এটা ফিতনার সময়, আমরা এখন ফিতনার সমুদ্রে আছি। আমাদেরকে এই ফিতনার সমুদ্র সাঁতরায়ে পাড়ি দিতে হবে। কিভাবে এই সমুদ্র পাড়ি দেব? এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে না নাই? আরো জোরে। কিন্তু যখন আপনি গভীর সমুদ্রে চলে যাবেন, ওখানে আপনি কিভাবে পূর্ব পশ্চিম দক্ষিণ চিনবেন? ওখানে ঘর নাই, বাড়ি নাই, সূর্য মাথার উপরে। যখন রাত হয়ে যায় আপনি কিভাবে চিনবেন? আশেপাশে কিছু নাই, পানি আর পানি। ওই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে তারকা। একটা কি? তারকা। তারকা দেখে মানুষ দিক নির্ণয় করবে কোন দিকে যাবে। তাইলে তারকা যদি না থাকে, অন্ধকার রাতে সমুদ্র পাড়ি দেওয়া যাবে জুড়ে। এখন মনে করেন তারকা আছে, তারকা দিয়ে আপনি ঠিক করলেন এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব, এটা পশ্চিম। আমি রাইজওয়ারা থেকে এসেছি, আমি পূর্ব দিক থেকে এসেছি রাইজওয়ারা থেকে, আমি আবার রাইজওয়ারা পূর্ব দিকে চলে যাব। এটা তারকা দেখে ঠিক করেছেন কোন দিকে রাইজওয়ারা, কোন দিকে 2000, কোন দিকে বাংলাদেশ, কোন দিকে ভারত, কোন দিকে আফগানিস্তান, নেপাল। এখানে তো সমুদ্রের মাঝে কোনো কিছু চেনার উপায় নাই। তারকা দেখে চিহ্নিত করতে হয়। আপনি তারকা দেখে চিহ্নিত করলেন এটা ডান দিক, এটা বাম দিক, উত্তর পূর্ব পশ্চিম। এখন কথা হচ্ছে আপনি যদি সাগরের পানিতে নেমে তারকা দেখে কোন দিকে যাবেন ঠিক করেন, যাওয়া যাবে? বুঝে সুঝে বলবেন কথা, যাওয়া যাবে। কেন? আপনি তো দিক ঠিক করেছেন, দিক ঠিক করেছেন, ঠিক আছে, দিক পেয়েছেন, কোন দিক যাবেন। কিন্তু পানিতে এমনে এমনে পুকুরের পানিতে সাঁতরানো গেলেও সমুদ্রের পানিতে এমনে এমনে সাঁতরানো সম্ভব। অত সমুদ্রে দিক ঠিক করেছেন, পাড়ি দেওয়া যাবে না। সাগরের জীব জন্তু আপনাকে কথা বলে না, কে ফেলবে? যেখানে পানির সমুদ্রে পানিতে সাঁতরিয়ে সমুদ্র পাড়ি দেওয়া যাবে না, সেখানে আখেরি জমানায় এই ফিতনার সমুদ্র যদি আপনি পাড়ি দিতে চান, আপনাকেও বাতিল ফিরকা কে ফেলবে। আপনাকে সমুদ্র পাড়ি দিতে হলে এক লাগবে তারকা, আরেক লাগবে সাম্পান, নৌকা, স্টিমার, পানির জাহাজ, যেগুলো দিয়ে পানিতে চলাচল করা যায়। এখন আল্লাহ, আমি এই অতল সমুদ্র পানির গুলো এরা পাড়ি দেব সাম্পান দিয়ে, নৌকা দিয়ে, জাহাজ দিয়ে। আল্লাহ, আমি ফিতনার সমুদ্র কিভাবে ঈমান নিয়ে পাড়ি দিতে পারবো? আল্লাহ আমাদেরকে আমার নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমার নবী হাদিসে পাকে বলেছেন, আমার প্যারা নবী বলেছেন, আসহাবি কান্নুজুমে বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহতাদাইতুম। সুবহানাল্লাহ। আমার প্যারা নবী বলেছেন, আমি নবীর সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। একটু জোরে বলুন না। আমার নবী বলছেন, আসহাবি কান্নুজুমে, আমি নবীর সাহাবায়ে কেরাম তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহতাদাইতুম, আমার সাহাবীদের যে কাউকে তুমি অনুসরণ করবে, ইক্তেদা করবে, কোনো সন্দেহ নাই তুমি হেদায়েতের রাস্তা পাবে। এই ফিতনার জমানায় কোন গাইডলাইনে চলবে এটা তুমি পেয়ে যাবে যদি আমি নবীর সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। আমি নবীর সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। জোরে জোরে বলুন না। সমুদ্রের জন্য তারকা
পেয়েছি। খারাপ আরেকটু জুড়ে মাশাআল্লাহ, খুশি লাগছে যে আপনারা কথাগুলো বুঝতে পারছেন। এখন তো এমন হয়েছে যে ঠিক কিনা হয় কিনা নয় কিনা, পরে জিজ্ঞেস করলাম আপনি 2 ঘন্টা ওয়াজ শুনে কি পেয়েছেন, বলে একটা বিরিয়ানির প্যাকেট পেয়েছি। তাহলে আমরা এই মাহফিল শুনে কি পেলাম? জঙ্গল বিরসা রহমতুল্লাহ তাআলা আলাইহি রহমত জামে মসজিদ থেকে একটা হাদিস আমরা তেলাওয়াত করলাম। আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুমে বিআইহিম ইক্তাদাইতুম ওয়া তাদাইতুম। আমি নবীর সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো উম্মত। আমি নবীর সাহাবায়ে কেরামকে ফিতনার জমানায় তোমরা যদি অনুসরণ করো, আমার সাহাবী যে কাউকে অনুসরণ করলে তোমরা তারকা পেয়ে যাবে, মানে গাইডলাইন পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী বলেন মাসালু আহলু বাইতি, একটু বলেন মাসালু আহলু বাইতি কাসফিনাতে নূহিন। আমার প্যারা নবী বলছেন উম্মত নূহ আলাইহিস সালামের জমানায় তুফান হয়ে সব পানিতে থই থই, সব কিছু পানিতে ভেসে গেছে, শুধু তারাই পানি থেকে মুক্তি পেয়েছিল যারা নূহ আলাইহিস সালামের কিস্তি সম্পাদনে ছিল। আমার নবী বলেন উম্মত আখেরি জমানায় তো আর নূহ আলাইহিস সালামের কিস্তি নাই, এখন তোমরা কিস্তি কোথায় পাবেন? আমার নবী বলেন মাসালু আহলু বাইতে কাসফিনাতে নূহিন। ও উম্মত, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি নবী তো বাঁচানে ওয়ালা, আর নবী বাজানে ওয়ালা নয়, আর নবী ইয়া আর হামগরিতে বললেন বাজানে ওয়ালা, একজন আরেকজন কেন করি, আর নবী তো বাজানে ওয়ালা নয়, আমার নবী তো আমার নবী বাঁচানে ওয়ালা। উম্মতকে বাঁচাতে হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়ে যায় নাই। আমার নবী আমাদের জন্য সাজেশন দিয়ে গেছে, গাইডলাইন দিয়ে গেছে, আমাদের জন্য স্ট্রাকচার দিয়ে গেছে, নকশা দিয়ে গেছে কিভাবে আমরা চললে আমরা হেদায়েত বিচ্যুতি হবে না। আমার নবী বলেন উম্মত আমি তোমাদেরকে বাঁচাইতে এসেছি, বাঁচাইতে নয়। ও উম্মত তারকা তো পেয়ে গেলাম আমি নবীর সাহাবায়ে কেরাম। শোনো শোনো, আখেরি জমানার ফিতনার সমুদ্র থেকে যদি বাঁচতে চাও একটা সম্পানের প্রয়োজন। আমি নবী তোমাদেরকে তারকাও দিয়ে গেছি আমার সাহাবায়ে কেরাম। আমি নবী তোমাদের জন্য সম্পান রেডি করেছি, তোমাদেরকে অতল সমুদ্রে এমনি ছেড়ে দিব না। ইয়া রাসূলুল্লাহ ওই সম্পানের নাম কি? আমার নবী বলেন মাসালু আহলু বাইতে কাসফিনাতে নূহিন। আমি নবীর আহলে বাইত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমি নবীর আহলে বাইতের সম্পানে উঠে সাহাবায়ে কেরামের জীবন আদর্শের আলোকে যদি তোমরা জীবন পরিচালিত করো, তোমরা কোনোদিনও গুমরাহ হবে না। তাইলে তারকা কারা? জুড়ে সম্পান কারা? আহলে বাইত। বাস আমাদের জন্য এই আখেরি জমানার ফিতনা পাড়ি দেওয়ার জন্য দুটি সাজেশন আমাদের সামনে আছে। একটা হচ্ছে মাসালু আহলু বাইতে কাসফিনাতে নূহিন। আমার নবীর আহলে বাইত, আমার নবীর আহলে বাইত হচ্ছে সম্পান, ওই সম্পানে উঠতে হবে। আর সাহাবায়ে কেরামের তারকা দেখে দেখে আমাদেরকে এই পথ পাড়ি দিতে হবে। এজন্য ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী কত সুন্দর করে বলেছেন আহলে সুন্নতে কাহে বেড়া পার আসহাবে হুজুর নজে মোহে और ना वो है इतरत